মহাসচিব সাধারণ মানুষকে বলেছেন যে জনগণ সংস্কার বোঝে না, বোঝে নির্বাচন। অথচ আপনি বিবেচনা করেন, আপনার যে দর্শকরা প্রশ্ন করে তারাই বলে যে আমরা সংস্কার বুঝি। একটা গ্রামের লোক একটা টিনের ঘরকে মেরামত করলে বলে যে ঘরটা সংস্কার করব দূরে। এবং সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশে যে কোনো ভালো কাজ করা খুব কঠিন, খারাপ কাজ করা খুব সহজ। এর একটা উদাহরণ হলো আজকের ডাকাতি, ছিনতাই, এই যে চাকু নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা বেরিয়ে গেছে। এই খারাপ কাজগুলো খুব সহজে করা। না না, হাসিনা আক্তার, ওনাকে জিজ্ঞেস করেন গীবত কাকে বলে আর সত্য কাকে বলে। আমি পত্র পত্রিকা এবং আপনি যা বলছেন, দর্শক যা বলছে তাই বলছি। ইজ ইট গীবত? সুতরাং ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগের যেমন হয়েছিল। আমি সবসময়ই আপনার যে দেশের মালিক জনগণ, ওদেরকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। তো প্রথম যিনি প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন মনির ভাইকে যে নির্বাচন বলছেন, হ্যাঁ, জামাত বিএনপি বিরোধ, এগুলো কেন ইত্যাদি ইত্যাদি বলেছেন। তো যাই হোক, এই যে জনগণ, এবং আরেকটা প্রশ্ন একসাথেই করি, যে যত দোষ নন্দ ঘোষের বোধহয় আমাকেই বলেছেন উনি, আমি যতটুকু আমার সেন্স কাজ করে। তো আওয়ামী লীগ বিএনপি যুবলীগ এগুলো করে। তো এরকম কিন্তু আওয়ামী লীগও এরকম বলতো যে ওনাদের মধ্যে এই বিএনপি জামাত ঢুকে গেছে, সেম কথা বলতো। দেখেন, এখানে যারা আমরা আলোচনা করছি কারোর সাথে কারো কোনো জমি জমা নিয়ে কোনো বিরোধ নাই। আমরা দেশের পক্ষে, জাতির পক্ষে, শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে কথা বলতে চাই। আপনি উপস্থাপিকাও একটা কথা বলেছেন এর আগে, আমাকে তো এখন সরাসরি প্রশ্ন করেছেন নিরপেক্ষতা নিয়ে। এর আগে বলছিলেন যে নিরপেক্ষ ভাবে যেন সরকার পরিচালনা করে, এর জন্য কি বলা হয়, এরকম একটা মন্তব্য সেটা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারকে অবশ্যই নিরপেক্ষভাবে যেন সরকার যেন সেদিকে সতর্ক থাকে। এখন আমি বলি, সত্যিকার অর্থে এই সরকার নিরপেক্ষ নয়, নিরপেক্ষ থাকার কথা নয়। কেন আমি বলছি, যে বিএনপি তার সর্বোচ্চ নেতা বলেছিলেন নিরপেক্ষ বলতে কেউ নাই, নিরপেক্ষ হলো শিশু আর পাগল। এই সরকার তো শিশুও না, পাগলও না, অতএব এরা নিরপেক্ষ থাকার কথা না। তো আমি মনে করি তাদের স্পষ্টভাবে বলা উচিত 5ই আগস্টের যে স্পিরিট, 5ই আগস্টের যে বিজয়, তার পক্ষে এই সরকার। বিপ্লবী না হতে পারলেও উদ্দেশ্য, এই সরকার তৈরি করার উদ্দেশ্য হলো তাই। তো সুতরাং এই সরকার কোনো ক্রমেই নিরপেক্ষ হতে পারে না। যদি নিরপেক্ষ হয় যে এই 5ই আগস্টের বিজয়ের বিপক্ষে বা ওই পক্ষে না বলে নীরবতা পালন করে, তবেও একটা অপরাধ ঘটে যাবে। তো সুতরাং এখানে নিরপেক্ষতার প্রশ্ন আসে বলে আমি মনে করি না। এখন দেখুন, কয়েকদিন আগে ওনাদের মহাসচিব সাধারণ মানুষকে বলেছেন যে জনগণ সংস্কার বোঝে না, বোঝে নির্বাচন। অথচ আপনি বিবেচনা করেন, আপনার যে দর্শকরা প্রশ্ন করে তারাই বলে যে আমরা সংস্কার বুঝি। একটা গ্রামের লোক একটা টিনের ঘরকে মেরামত করলে বলে যে ঘরটা সংস্কার করব। সুতরাং জনগণকে এত তাচ্ছিল্য করাটা সঠিক নয়। এটা কোনো দলের জন্যই মঙ্গলজনক নয়। এটা আমার দল হোক, ওনার দল হোক, আমাদের দল হোক বা আওয়ামী লীগ হোক, সকল দলেরই উচিত জনগণের মূল্যায়ন করা। তবে জনগণের মধ্যে ওই যে দলকানা কিছু জনগণ আছেন যে তার পার্টির বিরুদ্ধে কিছু বলা যাবে না, যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ মেজর আফতারি সহ যারা বলছে, এমনকি বিএনপিও বলছে তাদের মধ্যে ঢুকে তাদেরকে সহযোগিতা করে তাদের খারাপ লোকগুলি 2000 যদি নাই হয় দোষ, 2000 বহিষ্কার করা হলো কেন? যে লোক আমাকে বললো যত দোষ নন্দ ঘোষ, তাহলে এই 2000 লোক কি বিএনপি কে আওয়ামী লীগের বহিষ্কার করেছে বা অন্য দলের? তাদের মধ্যে যে গলদ আছে সেটা স্বীকার করার মতো সৎসাহস তাদের কর্মীদের থাকা উচিত। আমি জানি না উনি নিজেও চাঁদাবাজি করেন কিনা বা এইসব কাজে লিপ্ত কিনা। পরিষ্কার ভাবে এটা তো প্রমাণ করে যে ওনারা ব্যবস্থা নিচ্ছেন। এখন সরকারের তো একটা দায়িত্ব আছে, এদেরকে কেন গ্রেফতার করছেন? শুনেন, ব্যবস্থা নিচ্ছেন কতজনের, কতজন? ওই যে একজন বলেছিল কম্বল বাঁচতে, পশম বাঁচতে বাঁচতে কম্বল শেষ হয়ে যায়, কয়জনকে বাঁচবেন? ওনারা তো নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছেন, কয়জনকে সরাবেন, কয়জনকে নিয়োগ? সরকারের দায় আছে যে সরকার আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? আমি আসতেছি সরকার, আমি একটা বিষয় নিয়ে যখন কথা বলছি এটা শেষ করে আমি সরকারের পক্ষে আসবো। সরকারের দুর্বলতাগুলো আপনাদের লক্ষ্য করা উচিত, এই সরকারের কিছু দুর্বলতা আছে। আচ্ছা, যাই হোক, তো এটা একেবারে যারে দেখতে নারী তার চলন বাঁকা এরকম নয়, যত দোষ নন্দ ঘোষ এরকম কিছু নয়। যা বাস্তব তাই বলছি, কেউ যদি এটাকে অবাস্তব মনে করে করতেই পারে। দেখেন, বর্তমান সেনাপ্রধান বলেছেন তার কোনো অ্যাকচুয়ালি উচ্চ আকাঙ্ক্ষা নাই, এমন একটা বক্তব্য রেখেছেন
এবং তিনি চান জাতিকে একটা সুন্দর ভালো পরিবেশে রেখে ছুটিতে যেতে, মানে অবসরে যেতে। এইটাই হওয়া উচিত একজন দেশপ্রেমিক সেনা প্রধানের বক্তব্য। এখানে স্পষ্ট একটা বার্তা দেওয়া হয়েছে যে যেটা উনি মুখে আনেননি, সেটা হলো উনি ক্ষমতায় যেতে চান না, উনি ক্ষমতায় সহযোগিতাও করতে চান না, কাউকে ক্ষমতায় আনার জন্য সরানোর জন্য ওনার কোনো মাথা ব্যথা নেই। ওনার মাথা ব্যথা হলো জনগণ কিভাবে ভালো থাকতে পারে, ওনার আমলটাই যেন জনগণ নিগৃহীত না হয়, এবং এমন পর্যায়ে রেখে যেতে চায় না, যেহেতু একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে উনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করছিলেন, তো উনি চান না যে জাতিকে এইভাবে রেখে যেতে। এটা ওনার একটা সদিচ্ছা। দেখেন 5ই আগস্টের বিজয়ের ক্ষেত্র তৈরি করেছে বিএনপি, এই কয়েকদিন আগে ওনাদের মহাসচিব বলেছেন। তাই যদি হয়, তারাই যদি ক্ষেত্র তৈরি করে 5ই আগস্টের বিজয়ের, তাহলে বিজয়ের সাথে ওনারা নাই কেন? বিজয়ের স্পিরিট এবং বিজয় যেই জন্য ঘটেছিল, ছাত্র জনতা এবং সেনা সদস্যরা মিলে যে বিজয় এনেছে, তার সাথে টিউনিং হচ্ছে না কেন তাদের? কারণ এই ওনারা বলতে পারেন যে জনগণ সংস্কার বোঝে না, নির্বাচন চায়, ওনারা বলতে পারেন, কিন্তু অধিকাংশ এই জনগণই চায় না আগের মতো ভোট ডাকাতি হোক, আগের মতো পুলিং এজেন্ট বের করে দেওয়া হোক এবং একটা অগণতান্ত্রিক ভোট হোক, এটা তারা চায় না। যাই হোক, এখন আমি আসি সরকারের কিছু দুর্বলতার কথা। সরকার একটা তড়িঘড়ি করে একটা সরকার তৈরি হয়েছে, তার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে, যিনি রাজনীতি থেকে দূরে, এবং সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশে যে কোনো ভালো কাজ করা খুব কঠিন, খারাপ কাজ করা খুব সহজ। এর একটা উদাহরণ হলো আজকের ডাকাতি, ছিনতাই, এই যে চাকু নিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা বেরিয়ে গেছে, এই খারাপ কাজগুলো খুব সহজে করা যায়, কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদেরকে বোঝানো, তাদের এখন একটা মানুষ সাহস পায় না তাদের কিছু বলতে রাস্তাঘাটে। আমরা গত এক সপ্তাহের মধ্যে, আগে যতটুকু সাহস ছিল, মানুষ এখন সন্ধ্যার পরে, বিশেষ করে নারীরা বেরই হয় না। ওই যে বাসের ঘটনার পরে সব নারীরা সচেতন হয়ে গেছে। তো এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হলে যেই ধরনের ফোর্স, যেই ধরনের নিরাপত্তা সহযোগী যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, সেইগুলোর একটা পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ রূপ থাকা দরকার, যেটা বাংলাদেশে নাই। আমি গত 2 দিন আগে বোধহয় ভারতের একটা টকশোতে আমি বলেছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সকল মন্ত্রী, ভারতের সকল এমপি, ভারতের প্রধান মন্দিরের প্রধান পুরোহিত এবং এই সকল অফিসিয়াল, বড় বড় অফিসিয়াল সামরিক বেসামরিক যদি ভেগে যেত, দেশ ত্যাগ করতো, তাহলে আজকে কি ভারতে বাংলাদেশের চেয়ে শান্তি থাকতো? বা পৃথিবীর কোন দেশে এই ধরনের একটা অঘটন, যেটা অতীতে কখনো ঘটেনি, সেটা ঘটার তারপরে আবার একটা বড় দল বলে যারা দাবি করে, তারা অসহযোগিতা করছে সরকারকে। তারা ধরে নিয়েছে যারা তাদের যে নীতি পরিবর্তন করে ফেলছেন, ওনারা বাংলাদেশি জাতীয়তাবাদ, কিন্তু যেই মানে আমাদের সংবিধানে আছে বাঙালি জাতীয়তাবাদ, সেটা কি মেনে নিয়েছে? আপনার কি মনে হয় না যে ওনারা মুখে বলছেন, আমরা তো শোনেন মাঠে ঘাটে দেখছি তো, সহযোগিতার নমুনা আমরা দেখছি। ওনারা নিজেরাই বলে যে জনগণ বোঝে না এগুলো। এটাই আগে ওনাদের বোঝা উচিত। সর্বপ্রথম একটা রাজনৈতিক দলের বোঝা উচিত, ভোটাররা, যেটা তারেক জিয়া বলেছে, ভোটারের কাছে যান, জনগণের কাছে যান, তাদের কাছে না গেলে ভবিষ্যৎ নির্বাচন করা খুব কঠিন। এগুলো ওনাদের নেতাই বলেছে। সমস্যাটা হয়েছে কি জানেন, তারেক জিয়া যা বলছে এই বলার কাছে, এই যে কয়েকদিন আগে বাগেরহাট বা কোথায় মিটিং করে আসলো আমাদের রবি ভাই, সেখানেই যে তারেক জিয়া যা বলছে তার বিরোধিতা অনেক। তো সুতরাং তারেক জিয়া যা বলছে দল তার শুনছে না। এখন দল বলতে আমি অধিকাংশ বা অর্ধেক বা কেউ শুনছে না। এটাই এখন বড় রোগ হয়ে দাঁড়িয়েছে বিএনপির। এইটা ক্লিয়ার করতে পারছেন না ওনারা এটা দায় দিচ্ছেন, আমার লোক চাঁদাবাজি করবে, রাজধানী করবে, খুনাখুনি করবে, গ্রুপ করে মারামারি করবে, রেপ করবে, পুলিশ কেন ধরে না, সরকার কেন ধরে না? ওনারা ধরে গিয়ে যেটা বেঁধে ওনারা নিজেরা বিচার করতে পারে না। শোনেন, একটা দল থেকে কাউকে বহিষ্কার করে দিলাম আওয়ামী লীগের মতো, এটাই বিচার শেষ? বহিষ্কার করলে কি চাঁদাবাজি বন্ধ হচ্ছে? পত্রিকায় খবর আসতেছে, শোনেন পত্রিকায় খবর আসতেছে, বিএনপির বহিষ্কৃত নেতা উমুক করছে, এই করছে, সেই করছে। বহিষ্কৃতরা কি বসে আছে? সবই বিএনপি করছে, মানে দেশে যা কিছু উল্টাপাল্টা হচ্ছে, চিন্তায় ডাকাতি, সবকিছু কি বিএনপির দায়? আমি সেটা তো বলি নাই, অর্থটাকে ভিন্ন। আমি বলছি বিএনপির ভেতর থেকে যেটুকু করা হচ্ছে এটাকে সহযোগিতা বলা হয় না। আর বিএনপি তার নিজের দলকেই নিজে সহযোগিতা করতে পারছে না, নিজের দলকেই তারা সহযোগিতা করতে পারছে না,
নিজের দলকে তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না। ওনারা চায় না দলের এই বদনাম হোক, কেউ চায় না। কোন দলের এই যে আরেক দলের ভাই আছে, ওনারা চাইবেন না, আমি চাইবো না কখনো আমার দলের বদনাম হোক, বিএনপিও চায় না তো বদনাম হোক। এখন এই বদনামটা আওয়ামী লীগ সুবিধা, আপনারা আমাদের গিবাদ করা দরকার কি? আপনাদের তো সুবিধা, আপনারা একেবারে বিনা কন্টেস্টে সারা বাংলাদেশে এমপি পাবেন, সরকার গঠন করবেন। আমাদের যদি এত খারাপ অবস্থা হয় তাইলে আপনার তো গিবাদ করে লাভ নাই। আপনাদেরই সুবিধা। আপনি একটু আগে বললেন যে আমরা একজনকে ধরাই দিই, এই গাজীপুরে সময়টা নেবেন, তাহলে আমি ছেড়ে দেই, উনি কথা বলুন। উনি কি গিবদের অর্থ জানেন? আপনি কি গিবদের অর্থ জানেন? হোয়াট ইজ গিবদ? না হাসিনা আক্তার, ওনাকে জিজ্ঞেস করেন গিবদ কাকে বলে আর সত্য কাকে বলে। আমি পত্র পত্রিকা এবং আপনি যা বলছেন, দর্শক যা বলছে তাই বলছি। ইজ ইট গিবদ? সুতরাং ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগের যেমন হয়েছিল। বলেন, আবার বলছেন যে ওনাদের কেউ কথা শুনছে না, বহিষ্কার করছে, সেটাকেও আপনি বলছেন যে ওদের মধ্যে আছে দেখেই তো ওরা বহিষ্কার করছে, তো এটা ওরা স্বীকার করে নিয়েছে। কিন্তু আবার এটাও আপনি বলছেন যে ওরা মানে কথা শুনছে না, তো কথা শুনছে না আমি বলছি যে আমাকে তো শেষ করতে দেননি। বহিষ্কারই বিচার নয়, আমি বলেছি কয়টা নেতাকে ধরে ওনারা দিয়েছেন সরকারের কাছে, যে এই যে আমরা ধরেছি গাজীপুরে মামলা করছে যুবদল, মামলা করে 4 জনকে গ্রেফতার করেছে। এই গাজীপুরে যুবদল ভাই, আমি তো মাঠে ঘাটে যাই, তো এগুলোর পার্সেন্টেজ খুব কম। তার সাথে যারা ছিল একজনও যুবদলের না, তার সাথে প্রায় 20 জন ছিল, একজনও আমাকে প্রশ্ন উত্তর হলে একটা করে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। এইভাবে টকশো করা যায় না, প্রশ্ন করেন উত্তর দিই। উনি এর আগে গিবদ বললেন, আমি বললাম গিবদের অর্থ জানি, কিন্তু উত্তর দিতে পারেননি। এখন উনি বলতেছেন 4টা দিয়েছি, আমি বলছি আপনি 4টা দিয়েছেন, 400 লোক চাঁদাবাজি করছে, 4000 লোক চাঁদাবাজি করছে, এটা কি এক্সাম্পল হতে পারে? 2-1টা লোক যদি ধরে দেয় বা 2টা, আমি বলছি পুরো বিএনপিটাকে 2 ভাগে ভাগ হয়ে গেছে, কারণ তারেক জিয়া যা বলছেন বাকিরা তা শুনছেন না, এই 2 গ্রুপ হচ্ছেন। তো সুতরাং সেইটা না মিটারও পর্যন্ত একটা দল তো সঠিকভাবে জাতির কল্যাণে কোনো কাজে আসতে পারে না। বিএনপির জন্যই হচ্ছে কিনা আমি এটাই প্রশ্ন করেছি আপনাকে। আমি তা বলি নাই, আমাকে আমার পরবর্তী অংশে যেতে দেন নাই। আপনি বিএনপির অংশ বলার সময় প্রশ্ন করছেন, তারপরে আমি বলবো যে কি হচ্ছে। আমি শোনেন, আমাদের দুর্ভাগ্য হলো আমি গত 24 বছরে, বিশেষ করে গত 15 বছরে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হয়। এখন ছাত্র যারা দল করছে, ছাত্ররা যে নেতৃত্ব, তাদের বিরুদ্ধে কথা বলতে হয়। বর্তমান যে সরকার, তার বিরুদ্ধে কথা বলতে হয়। এটা আমি একাধিক টক শোতে বলেছি। আমরা কি শুধু বিরুদ্ধেই কথা বলে যাব? তাদের কি সবার মধ্যেই তো এই আজকে কেন সেনা প্রধান এত ক্ষিপ্র হয়ে এই কথাগুলো বলতে হলো? এটা কি শুধু বিএনপির দোষ? পুরো জাতিতেই একটা সমস্যা। যেই সমস্যা তৈরি হয়েছে বিজয়ের পরে, যে বিপ্লবী সরকার হয়নি, সেটা হলো 1 নাম্বার কারণ। 71-এ তাজউদ্দিনের সরকারকে মূল্যায়ন না করে বঙ্গবন্ধু এসে যখন বলেছিলেন আমি কিন্তু প্রধানমন্ত্রী হলেন দেশ, এরপরে উনি প্রেসিডেন্ট হলেন, তারপরে রাজা হতে চাইলেন। তো এইভাবে দেশ শাসন করা যায় না। আজকে দেখেন সশস্ত্র বাহিনী যেই সময় বঙ্গবন্ধু সাদা পায়জামা পাঞ্জাবি পরে পাকিস্তানিদের হাতে ধরা দিয়ে চলে গেলেন, তারপরে এই সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধকে নেতৃত্ব দিয়েছে। এই সেনাবাহিনীর অনুরোধে, ওসমানী সাহেবের অনুরোধে তাজউদ্দিন প্রবাসী সরকার গঠন করেছিলেন। আবার যখন বিভিন্ন সময় যে সমস্যাগুলো হয়েছে, প্রাকৃতিক সমস্যা, আমাদের বিভিন্ন সব সেনাবাহিনী এটা করেছে। ছাত্র জনতার যখন আন্দোলন এইবার লাস্টের হলো, সেখানেও সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু ওই যে হিসাব দেওয়া হলো 30,000, এরা সাফিসিয়েন্ট না। একটা জাতির শৃঙ্খলা দেখার দায়িত্ব শুধু বাহিনীগুলোর নয়, প্রকৃত নাগরিকেরও বটে। আজকে আমি এই যে কথাগুলো বলছি, বিএনপির বিরুদ্ধে যাচ্ছে কথা, এবং ওনারা খুব রাগান্বিত হচ্ছেন আমার উপরে। তাহলে আমি রিস্ক নিয়ে কথা বলছি। আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে হয়েছে, এখন ওনাদের বিরুদ্ধে বলতে হচ্ছে। তো ওনারা একটা নমুনা দেখাক না, সব দলকে নিয়ে, ওনারা তো বড় দল, সব দলকে ডেকে বলুক না যে চলেন আসেন আমরা চাঁদাবাজি বন্ধ করি। ওনারা একটা মিটিং করে ডাকুক না সবাইকে, ওনারা বলুক না যে কোনো চাঁদাবাজি হবে না, কোনো রাজধানী হবে না, চলেন আমরা সবাই কাজ করব। তো সুতরাং এটা জনগণ ভালো বুঝে আমি সঠিক বললাম নাকি কলিমুল্লাহ ভাই সঠিক বললো, না উমুক উনি গিবত করে এটা সঠিক বললেন, তারপরে মাহমুদ ভাইয়ের কথা সঠিক কিনা, এটা সব জনগণ বিচার করবে। আমরা কেউ কারো বিচার করার দায় দায়িত্ব নেইনি। ধন্যবাদ।